শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা নিয়ে ফের সরব শিলচর জেলা কংগ্রেস। রবিবার শিলচর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনকে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, শিলচরের গান্ধী মেলা ও প্রদর্শনীর ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য বজায় রেখেই পরিচালনা করা হোক, স্বচ্ছতা বজায় রাখা হোক। কিন্তু দেখা যাচ্ছে যে গান্ধী মেলার নামে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে। এছাড়া গান্ধী মেলায় জুয়া, মদের আসর, চিত্রাহারের নামে অশ্লীল নৃত্য পরিবেশন হচ্ছে। তিনি বলেন, পুরসভার অধীনে গান্ধী মেলা পরিচালনার পর থেকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে। বলতে গেলে শিলচর পুরসভা লুণ্ঠন রাজ চালাচ্ছে। গান্ধী মেলায় নানান অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না জেলা শাসক। সম্প্রতি জেলা কংগ্রেস এক প্রতিনিধি দল জেলা শাসক মৃতুল যাদবের সঙ্গে দেখা করে গান্ধী মেলায় নানান অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। যদিও জেলা শাসক বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। এর ফলে গান্ধী মেলা নিয়ে শিলচর পুরসভার যে সিন্ডিকেট গড়ে উঠেছে তারা সুযোগের সদ্ব্যবহার করছেন। যে গান্ধী মেলাতে এবার কি ব্যতিক্রম হচ্ছে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। গান্ধী মেলা শিলচর পৌরসভা পরিচালিত সেই গান্ধী মেলাটা একটা বিনোদনের জন্য কাছাড় তথা বরাক উপত্যকার এটা একটা সুনামধন্য একটা মেলা হয়, যেখানে গ্রাম কাছাড় থেকে মানুষ এসে এখানে মেলা আনন্দ উপভোগ করেন, কচি কাছাড়া এসে এখানে আনন্দ উপভোগ করেন। তৎকালীন মিউনিসিপ্যালিটি পৌরসভার চেয়ারম্যান ছিলেন সতীন্দ্রমোহন দেব। তিনি ওনার বোর্ড মিটিং করে যে শিলচর শহরে তখনকার সময় যেটা মেলার প্রয়োজন, এখানে একটা বিনোদনের প্রয়োজন, এবং সেটাকে মহাত্মা গান্ধীর মৃত্যু দিবসকে কেন্দ্র করে মহাত্মা গান্ধীর নামে সেই গান্ধী মেলা এখানে শুরু করা হয়েছিল। এই ঐতিহ্যবাহী গান্ধী মেলা বছরের পর বৎসর ধরে বিভিন্ন পৌরসভা বোর্ড দ্বারা নিয়ন্ত্রণ হয়, এবং আমরা দেখি শিলচর শহরে একটা গরিমার সহিত ঐতিহ্যের সহিত সেই মেলা চলে আসছিল। কিন্তু বিগত 5 বছর ধরে যখন পৌরসভার বোর্ডের মেয়াদ অতিক্রম হওয়ার পর থেকে যখন প্রশাসনের পক্ষ থেকে পৌরসভা পরিচালিত হচ্ছে, তখন থেকে দেখা গেছে বিভিন্ন পৌরসভার দুর্নীতির সাথে সাথে এই গান্ধী মেলা একটা বৃহত্তম দুর্নীতির আখড়া হয়ে পরিণত হয়েছে। আমরা আজকে থেকে 3 বছর আগে গান্ধী মেলার যখন নাম পরিবর্তন করা হয়েছিল, যখন একটা প্রাইভেট পার্টির কাছে গান্ধী মেলাটাকে বিক্রি করা হয়েছিল, শিলচর পৌরসভা যখন বিক্রি করে দিয়েছিল, তখনও শিলচর জেলা কংগ্রেস সেটা নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছিল। যখন গান্ধী মেলার নাম মোচন করে এখানে ডিজনি মেলা নাম দেওয়া হয়েছিল, তখনও আমরা সেটার প্রতিবাদ করেছিলাম। তারপর আবার গান্ধী মেলা হয়েছে। এবার যখন প্রথম থেকে আমরা দেখেছি গান্ধী মেলার যখন দরপত্র আহ্বান করা হয়েছে এম্বুসমেন্টের জন্য, আগে গান্ধী মেলাতে সেইভাবে কোনো ধরনের টেন্ডার প্রসেস ছিল না, কিন্তু যখন দরপত্র আহ্বান করা হয়েছে এবং এই দরপত্র আহ্বান করার সময় আমরা দেখেছি যে টেন্ডার পেপারের দাম 1 লক্ষ টাকা, যেটা আমাদের জানা নেই কোনো কেন্দ্র সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে বা আসাম সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে টেন্ডার পেপারের দাম 1 লক্ষ টাকা আমরা আজকে পর্যন্ত শুনতে পাইনি। তারপর যখন আমরা খবর পাই যে টেন্ডার পেপার কেনার সময় আর্নেস্ট মানি আরও 2 লক্ষ টাকাও একসাথে জমা দিতে হবে, তখন থেকেই আমরা পৌরসভার কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি। কর্তৃপক্ষের কাছে আমরা জানতে চেয়েছি যে আপনারা যে টেন্ডারের দাম 1 লক্ষ টাকা করেছেন এবং সেটা কেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নেওয়া হবে না। আমাদের প্রশ্ন ছিল, সরকারি টাকা, পৌরসভার মধ্যে এটা এত পুরনো একটা সংস্থা, সেটাতে নিশ্চয়ই বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট আছে, কেন গান্ধী মেলার কোনো নিজস্ব অ্যাকাউন্ট নেই? ওনাদের কর্মচারীরা বলেছেন কোনো অ্যাকাউন্ট নেই। এবং এবার যখন অন্য আরও কিছু পার্টি সেখানে টেন্ডার দেওয়ার জন্য শিলচরে এসেছিল, ওনারা যখন প্রথম এইগুলা খুলাসা করেছেন তখন আমরাও জানতে পেরেছি। এতদিন একটা সিন্ডিকেটে একটা ঠিকাদারের সাথেই ওনাদের যোগাযোগ ছিল, একটা ঠিকাদারই এসে কাজ করত, যে কারণে সেই খবরটা আমরাও পাইনি। কিন্তু এবার যখন অন্য পার্টিরা এখানে এসছেন টেন্ডার দেওয়ার জন্য, তখনই এই ঝুলি থেকে বিড়াল বেরিয়ে এসছে। যদি আরও কোনো পার্টি না আসতো, ওনাদের যে বিশেষ ঠিকাদার যে আছে, যদি শুধু এক পার্টি থাকতো, তাহলে হয়তো এবারও আমরা সেই ব্যাপারটা জানতাম না। আর যদি জানতাম না, তাহলে প্রতিবাদ করার কোনো প্রশ্নই আসতো না। যখনই অন্য পার্টি এসছে,
এবং 4টা টেন্ডার জমা হয়েছিল। দেখা যায় একই পার্টির 3টা টেন্ডার 3টা নাম দিয়ে, এবং অন্য আরেকটা পার্টি আরেকটা টেন্ডার জমা দিয়েছিল। এবং যে 4টা রেটে টেন্ডার জমা দেওয়া হয়েছিল সেটা সরকারি নিয়ম আছে যে হাইয়েস্ট রেট দিলে ওনাকে কাজ দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাই হাইয়েস্ট রেটের যে পার্টি ওনাকে যখন মিউনিসিপ্যালিটি চিঠি দিয়েছিল এগ্রিমেন্ট সাইন করার জন্য, ওনারা এগ্রিমেন্ট সাইন করতে আসেননি। এবং অবৈধভাবে পৌরসভার বর্তমান যিনি পৌরসভার আধিকারিক আছেন উনি অবৈধভাবে দ্বিতীয় পার্টিকে ডেকে এনে প্রথম পার্টির সাথে এগ্রিমেন্ট করার আগেই দ্বিতীয় পার্টিকে টেন্ডার উইথড্র করার জন্য উনি ওনার উপর চাপ সৃষ্টি করেছেন। এইসব ঘটনা যখন ওই পার্টি যখন সংবাদ মাধ্যমের সামনে যখন এইসব ঘটনা তুলে ধরেছে, তখন আমরা কংগ্রেস দল সেটা নিয়ে আমরা পৌরসভার কাছে জানতে চাই। যখন আমরা আরও ব্যাপারটা যেন আরও ভিতরে যাই, তখন আমরা দেখতে পাই যে পৌরসভা অ্যাম্বুসমেন্টের জন্য যে জায়গাটুকু নির্ধারিত করে দেয় সেটার থেকে 3 ভাগের 1 ভাগ ওনারা কাগজে পত্রে অফিসিয়ালি দেখায়, এবং বাকি 2 ভাগের টাকা মিউনিসিপ্যালিটি সিন্ডিকেট এবং ঠিকাদারের মধ্যে ভাগ বাটোয়ারা হয়, এবং এটার মধ্যে সরকার পক্ষের বহুত নেতারাও জড়িত থাকেন। আমরা চাই গান্ধী মেলা, যে মহাত্মা গান্ধীর নামে যে মেলাটা এখানে ঐতিহ্যবাহী মেলা, সেটা যেন স্বচ্ছতা বজায় থাকে। যে মহাত্মা গান্ধী পৃথিবীর বুকে স্বচ্ছতার প্রতীক, যে মহাত্মা গান্ধীকে নিয়ে বর্তমান সরকার ওনার চশমাকে নিয়ে সিম্বল বানিয়ে স্বচ্ছ অভিযান করে থাকেন, যে স্বচ্ছতার প্রতীক হিসাবে মহাত্মা গান্ধীর উদাহরণ দেওয়া হয়, সেই মহাত্মা গান্ধীর নামকে কুলসিত করা হচ্ছে বর্তমান শিলচর গান্ধী মেলাতে। এদিন সাংবাদিক সম্মেলনে অভিজিৎ পাল শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। সেবা দেওয়ার একটা সংস্থা পৌরসভা, বিশেষ করে শিলচর পৌরসভা 150 বছরের ইতিহাস আছে। বর্তমানে পৌরসভাকে পৌর কর্পোরেশন বানানোর এই একটা মানুষকে পৌরসভা থেকে পৌর কর্পোরেশন বানানো হচ্ছে, সেই উন্নয়ন দেখিয়ে আজকে 5 বছর ধরে নির্বাচনকে বন্ধ রেখে বর্তমানে শিলচরের বিধায়ক উনি পৌরসভাটাকে নিজের আতুরঘর বানিয়ে নিয়েছেন, এবং কিছু সংখ্যক কর্মচারীদেরকে নিয়ে এটা একটা সিন্ডিকেট বানানো হয়েছে। শুধু গান্ধী মেলা নয়, পৌরসভার নিয়ন্ত্রণে চলে বিপিন পাল প্রেক্ষাপট, সেই বিপিন পাল প্রেক্ষাপটও একটু আগে শিলচরে পুলিশ গিয়ে এখানে বন্ধ করতে বাধ্য হয়েছে। গত 2 দিন ধরে হোলি উৎসব নামে এখানে যে ধরনের বেলাপনা চলছে, সেটাও পৌরসভায় পারমিশন দিয়েছেন কোনো না কোনো একটা সংস্থাকে, যে পৌরসভাটা বর্তমানে একটা লুণ্ঠন রাজের একটা জায়গা হয়েছে। কীভাবে শিলচর পৌর এলাকাটাকে কীভাবে নগ্ন করে ওনারা লুণ্ঠন করবেন। রাস্তাতেও যেভাবে দেখা যায় যে পিডাব্লিউডি রাস্তার উপরে ওনারা লাগিয়ে দেন কি পার্কিং, অবৈধভাবে পার্কিং, ঠিক অবৈধভাবে যেগুলা পৌরসভার যেগুলা জায়গা আছে, বিপিন পালের নামে যে প্রেক্ষাপট, এই বিপিন পাল প্রেক্ষাপটে 2 দিন ধরে যে অবস্থা চলছে, শিলচরের নাগরিক অতিষ্ঠ হয়ে পুলিশ প্রশাসনকে কমপ্লেন দিয়েছেন কিছু সময় আগে, এবং পুলিশ গিয়ে এটা বন্ধ করতে বাধ্য হয়েছে। পৌরসভায় নগ্ন হয়ে ওনারা খালি শুধু টাকা লুটার জন্য শিলচর শহরকে যেভাবে কৃষ্টি সংস্কৃতি শিলচরে নষ্ট করার যে ওনাদের চেষ্টা, ও কিছু সংখ্যক আধিকারিকের পকেট ভরার যে চেষ্টা, ওনারা শিলচর শহর সম্বন্ধে কোনো ধরনের ওনাদের কোনো দরদ নেই। ওনারা শুধু নিজের পকেট ভরার জন্য শিলচর শহরকে বিশ্রীভাবে শিলচরের সংস্কৃতি নষ্ট করা হচ্ছে, শিলচরের কৃষ্টি নষ্ট করা হচ্ছে, শিলচরের বিভিন্ন সংস্থাকে ওনারা যেভাবে শুধু টাকা লুটার জন্য প্রত্যেকটা জিনিসকে ওনারা বিশ্রীভাবে ওনারা ইউটিলাইজ করে যাচ্ছেন, সেটা শিলচরের সভ্য সমাজ কোনোদিনটা ক্ষমা করবে না। শিলচর জেলা কংগ্রেসের মিডিয়া ইনচার্জ দেবদীপ দত্ত বলেন, গান্ধীমেলা প্রদর্শনী নামকরণ হলেও এবার প্রদর্শনী জিনিসটা নেই। পুরসভা প্রদর্শনীর উপর গুরুত্ব দেয়নি। শিলচরে ছোটোর থেকে বড় হয়েছুন, তারা দেখছুন যে প্রদর্শনীর একটা বড় অংশ আসিল গান্ধী মেলাতে। গ্রাম থেকে বড় বড় বান্ধাকপি, বড় বড় ফুলকপি তারা লইয়া আইতো, এটা একটা প্রাইজ দেওয়া হইতো। আশ্চর্যের ব্যাপার, এবার প্রদর্শনীর পয় রফলাটাও নাই গান্ধী মেলার, অথচ এটা যেহেতু সরকার পরিচালিত একটা মেলা, এবার তো কোনো বডিয়ে চালান না, চালাইতেছে সরকারে এক্সিকিউটিভ অফিসার এবং ডিসি মিলিয়া। তারা কি একবার মনে পড়লো না যে আমরা এখানে অনেক কৃষকরা আছে, তারা কইয়া 2টা স্টল দেওয়া যাও,
একটা জিনিস তারা একটা বড় বেগুন আনুক, কিছু টমেটো আনুক, এখানে এগুলা মানে এখন যা তা চলছে। এটা গান্ধী মেলা শুধু একটা মানে বিনোদনের মেলা না, গান্ধী মেলাটার উদ্দেশ্য ছিল গান্ধী মেলা ও প্রদর্শনী জিনিসটাই এখনের যারা চালাইতেছেন তারা প্রদর্শনী জিনিসটাকেই বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাইতেছে। জেলা সাধারণ সম্পাদক সজল বণিক বলেন, সুষ্ঠুভাবে চলে আসা গান্ধী মেলার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দুঃখজনক। তিনি বলেন, গান্ধী মেলার নামে লুণ্ঠন চলছে, বৈদ্যুতিক চার্জ বেশি নেওয়া হয়েছে। গান্ধী মেলাকে সুষ্ঠু ও সুন্দর করার আহ্বান জানান তিনি। এদিন সাংবাদিক বৈঠকে ইয়ং ব্রিগেডের ইনচার্জ কুশল দত্ত, তাহির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। গান্ধী মেলা, ঐতিহ্যবাহী গান্ধী মেলা ৭৩তম, এবং এই গান্ধী মেলা আজকে অনেক আগের থেকে সুন্দর সুষ্ঠুভাবে চলে আসছে, কিন্তু কিছু বছর ধরে আজকে দেখা যাচ্ছে অনেক ব্যতিক্রম চলছে। মানে এটা শুধু একটা পয়সা লুণ্ঠন করার একটা আখড়া হয়ে গেছে। কিভাবে যারা গ্রাহকরা আসে আর কীভাবে যারা দোকানদাররা আছে তাদের থেকে খালি পয়সা নেওয়ার একটা ফন্দি পৌরসভা এবং এই সিন্ডিকেট করে থাকে, আমরা দেখে আসছি। আর প্রত্যেকবারই দেখছি দোকানদাররা কিন্তু একটা লোকসানের মুখে হয়। কেননা প্রথম তো টাইম যেটা আছে 30 জানুয়ারি শুরু হওয়ার কথা, এটা আরম্ভ হয় অনেক দেরিতে, বৃষ্টি পড়ে যায়। প্রতি বছরই আমরা যখন একটু জিজ্ঞেস করে থাকি বা ওইটা খবরাখবর নিতে দেখা যায় বেশিরভাগ দোকানদারই থাকে লোকসানের মুখে। কেননা তাদের উপর দিয়ে এমনভাবে কর চাপানো হয়, পয়সা চাপানো হয়, এটা মানে একটা বিরাট ব্যাপার। আর এই গান্ধী মেলা যেটা চলছে এটা মানে একটা লুণ্ঠন রাজ চলছে। আমাদের প্রেসিডেন্ট এখানে বলেছেন, বা আমরা আজকে শুরুর থেকে এটা প্রতিবাদ করে আসছি বিভিন্ন দিক থেকে। এখানে আজকে যে জায়গার স্কোয়ার ফিটের ব্যাপার আছে, রেটের ব্যাপার আছে, লাইটের ব্যাপার আছে। আমরা যখন গেছি অনেকজন আমাদেরকেও বলছে যে লাইটের যে পয়সা আছে এটা নিয়েও মানুষের অনেক ক্ষোভ আছে, যে অনেক বেশি তাদের থেকে ইলেকট্রিসিটির যে চার্জটা নেওয়া হয়, যেটা তাদের রুজি হয়, যেটা কি ওইটার থেকে অনেক বেশি তাদের খরচা হয়ে যায়। কিন্তু গান্ধী মেলার মধ্যে মূল যেটা আমাদের কংগ্রেসের যে উদ্দেশ্য, যে গান্ধী মেলা গান্ধীর নামে হয়, সুষ্ঠুভাবে হওয়া, সুন্দরভাবে হওয়া, এবং গান্ধী মেলার সময় যে প্রদর্শনীটা আছে, আগে আমরা দেখতাম এগ্রিকালচার আসতো, ওএনজিসি আসতো, ডিআইসি আসতো, এই তাঁত শিল্পীরা আসতো, তাদের এক্সিবিশন প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যেহেতু এটা পৌরসভা পরিচালিত, সরকার এটার সঙ্গে রিলেটেড আছে। আর এবার তো পুরো 100% এটার সাথে প্রশাসন এটার সঙ্গে আছে, সরকার সাথে আছে। কিন্তু মানুষ গান্ধী মেলাতে এসে চুরি মালার বিনোদন ছাড়া আর এই নগ্ন ডান্স ছাড়া কিছুই দেখতে পায় না। এখানে দেখার শিকার কিছু নেই গান্ধী মেলার মধ্যে। আমরা এটাই আবেদন যে গান্ধী মেলাকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য, এবং ডিসি মহোদয়ের কাছে অনুরোধ, আপনি কার দিকে না দেখে, কারোর চাপে না পড়ে, যেহেতু আপনার হাতে গান্ধী মেলা, আপনি এখনও এটা সময় আছে, তার মাত্র শুরু হয়েছে, আপনি এটাকে সুন্দরভাবে সঠিকভাবে তদন্ত করে যেগুলো ভুলভ্রান্তি আছে সব ঠিক করে গান্ধী মেলাটাকে পরিচালনা করুন। নাহলে আমাদের কাছে যদি আরও প্রতিবাদ আসে, আমাদের কাছে যদি আরও কমপ্লেন আসে, জেলা কংগ্রেস আমরা বসে থাকবো না। আমরা নিজেরা যদি কোনো আরও কিছু দেখতে পাই, আমরা পুনরায় আবার গান্ধী মেলা থেকে আমরা প্রতিবাদ করবই।